বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ঠান্ডার মধ্যে খুব ঠান্ডা, তাও আমি ভালো আছি। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 8টা। কী সব হয়েছে, কেন হয়েছে যা বুঝতে পারছি না। যাই হোক, তো সকালবেলা বর বেরিয়ে গেছে, মেয়ে ঘুমাচ্ছে। বর তো বেরিয়ে গেছে অফিসে। এখন কাজ করতে হবে, ঠান্ডা লাগছে তবুও কাজ করতে হবে। রান্নাঘরের কাজ করব, তারপরে বিছানাপত্র গোছাবো। কোনো বিছানায় গোছানো নেই, মেয়ে তো ঘুমাচ্ছে। আর এই তো, চলো দেখি কি করা যায়। তো দেখো বন্ধুরা, এখন স্নান টান হয়ে গেছে। এখন বাজে এই 12:30টার মতন। আজকে অনেকটা দেরি হয়েছে স্নান করতে। স্নান টান করে চলে এসেছি, এবার কাজ করব। ঘরের কাজ সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করেনি, রোজ রোজ আর কী করবো। তো এখন এই করবে, স্নান টান করে আসলাম, শ্যাম্পু ট্যাম্পু করলাম। তো এখন দেখি কী করি। পেঁয়াজকালিগুলো কেটে নেবো, ভাবছি আজকে রাতে পেঁয়াজকালি দিয়ে রুটি খাবো। কারণ পেঁয়াজকালিগুলো রয়েছে, এরপরে নষ্ট হয়ে যাবে অনেকগুলো পেঁয়াজকালি। তাই এগুলোকে কেটে ভাজা করে নেবো, আলু দিয়ে সিম দিয়ে ভাজা করে নিলে খেতে ভালো লাগবে, রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, আর এটা শেষও হয়ে যাবে। তাই জন্য এটাকে বার করে নিয়েছি। তো দেখো, এদিকে পেঁয়াজকালি তো বার করে নিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে জলটা একটু গরম করতে দিয়ে দিই, ভাত বসিয়ে দিয়েছি। পেঁয়াজকালি কাটবো আর ব্যাস, তাহলে হয়ে যাবে। আর কালকের কিছু কিছু খাবার দাবার রয়েছে, মাছ রয়েছে, তরকারি কিছু কিছু রয়েছে, ওগুলো আমার জন্য হয়ে যাবে, মেয়ের জন্য আলাদা করে। মেয়ের খাবার নিয়েছি, মেয়ে বললো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি দিয়ে খাবে, তাই মেয়ের জন্য করে নিয়ে নিয়েছি। আর সঙ্গে লঙ্কা নিয়েছি, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর তারপর মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে, তারপর আমি আমার খাবার নিয়ে বসেছি। মেয়ে যেহেতু মাছ খায় না, সেই কারণে আলাদা করে আমি নিয়ে বসেছি। তো দেখো, এখানে রয়েছে পেঁয়াজকালি আলু ভাজা ছিল, একটা মিক্স তরকারি ছিল, মাছের তেল ওখানে দিয়েছে আমাকে একটু, মাই দিয়েছে, আর ওখানে মাছ। এইসব দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরবেলাটা বেশ গরম গরম, বেশ খেতে ভালোই লেগেছে। যেগুলো ছিল যেহেতু, সেইগুলোই খেয়ে নিচ্ছি, না থাকলে না নষ্ট হয়ে যায়, পরে আর খেতে ইচ্ছে করে না, তাই খেয়ে নিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। বেরিয়েছিলাম মেয়েকে পড়তে দিতে, তো এখন আসলাম। প্যাকেটগুলো ওখানে পড়ে আছে, যাই হোক এখন আসলাম। বাইরে ভীষণ ঠান্ডা, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। এবারে চা টা করবো, চা করা হয়নি আজকে, এখনও করা আছে। আর রুটি করব বা কচুরি কিছু একটা করবো, পুর অনেকটাই রয়েছে, সেগুলো করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো চা বসিয়ে দিচ্ছি, চা ফুটছে, হোক। দেখো রান্নাঘরে চলে আসলাম, কারণ এখন একটুখানি বসে আছি, তো চাটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো চাটপাটা কিছু খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম কী করবো একটা আলু সেদ্ধ ছিল, সেদ্ধ আলু দিয়ে আলুর একটু চাটপাটা কিছু করি, খেতেও ভালো লাগবে। আলু কাবলি টাইপ, আলু কাবলিও না, সব কিছু দিয়ে ওই আলু কাবলি টাইপের একটু চাটপাটা চাট টাইপের। চলো, তো দেখো আলুটাকে আমি কেটে নিয়েছি, বয়েলড আলু সেদ্ধ করে রাখা ছিল, ওটাকে কুচি করে কেটে নিয়েছি এইভাবে। তো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, একে একে সমস্ত কিছু কেটে রেখেছি দিয়ে দেবো। দিয়ে দেবো গাজর, শসা নেই, শসা থাকলে খুব ভালো হতো, টমেটোটা ভালো করে কাটতে পারিনি। যাই হোক, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, চাটটা খেতে কিন্তু মনে হচ্ছে দারুণ হবে। দিয়ে দেবো দেখো অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছোলা, দিয়ে দেবো লেবু। দেখো লেবু ছাড়া চাট অসম্পূর্ণ।
দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ বা নুন, হালকা একটু লঙ্কার গুঁড়ো, বেশি না, একদম অল্প দেবো জাস্ট টেস্টের জন্য। তারপর এটাকে ভালো করে মেখে নেব। দেখো চাটটা পুরো রেডি, দারুণ লাগছে না দেখতে? অসাধারণ লাগছে, খেতেও ভালো লাগবে। তো চলো আর দেরি করবে না, খাওয়া দাওয়া করে নিই। ভালো লাগবে খেতে। শীতকালে বেশ দারুণ লাগে সব খেতে। চাট সবসময় ভালো লাগে, শুধু শীতকাল বলে কথা না। তারপর পেঁয়াজ কালিগুলোকে ভালো করে দিয়ে নিয়েছি, মধ্যে আলুও দিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল বসিয়ে দিয়ে গরম হয়েছে, বেগুনে ছেড়ে দিই। ফাইনালি রুটি হয়ে গেছে, এই যে রুটি, তার সাথে এই দেখো পেঁয়াজ কালি আলু ভাজা, আর আছে কালকের একটু মাংস রয়েছে, এটাই। চলো খাওয়া দাওয়া করে নিই। চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। একটা রাত হয়ে গেছে, 11:30 বাজে। তো আর ভিডিওটা বড় করছি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখো, মানে জানানো কেমন লাগছে। দেখাবার নেক্সট ব্লগে। টাটা।